ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং খুলনার অবস্থা কি আমরা সেটা জানবো। আমাদের সহকর্মী আছেন মোহাম্মদ ওমর ফারুক, সেখানকার অবস্থা তিনি জানাবেন। ওমর ফারুক, আপনি এর আগের সংবাদে যেমনটা জানাচ্ছিলেন যে খুলনাতেও বিভিন্ন এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে। এটা আসলে স্বাভাবিক হতে কিরকম সময় লাগবে বলে জানতে পেরেছেন এবং খুলনাতে আসলে রিমালের প্রভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিয়ে একটু জানাবেন। আছে এবং এরকম কিন্তু এই তেঁতুলতলা অর্থাৎ যে ইউনিয়ন রয়েছে সেটি কয়রার সেই জায়গায় কিন্তু প্রতিটি বেশ কয়েকটি জায়গায় এরকম শত শত বাড়ি ডুবে গিয়েছে এবং আমরা কথা বলেছি স্থানীয় প্রশাসনের সাথে। তারা আমাদেরকে জানিয়েছে কয়রার প্রায় 30,000-এর মতো ঘরবাড়ি ডুবে গিয়েছে এবং এই তারা জলাবদ্ধ আছেন, কিন্তু সেখান থেকে বের হতে পারছেন না এবং রান্না বান্না খাবার দাবারের বিষয় সুন্দরবনের পাশেই কিন্তু এই জায়গাটি এবং পাশেই একরের ঘেরও কিন্তু সেখানে পানিতে তলিয়ে গিয়েছে এবং যারা ব্যবসায়ীরা আছে এবং যারা চাষি রয়েছেন তারা কিন্তু খুবই শঙ্কার মধ্যে রয়েছেন এবং তাদের ক্ষতির সম্মুখীন হবেন। এবং গত 3 দিন ধরে রয়েছে এবং এই জায়গাটিতে যে নেই, বৈদ্যুতিক ব্যবস্থাপনা নেই এবং যার কারণে মোবাইল ফোনের নেটওয়ার্কও কিন্তু নেই। অনেক যে টাওয়ার রয়েছে মোবাইল ফোনের সেই টাওয়ার কিন্তু অকেজ হয়ে পড়েছে, কিছু কিছু টাওয়ার সচল রয়েছে আর বেশিরভাগ টাওয়ার কিন্তু অচল হয়ে রয়েছে। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি, কয়রার ডুমুরিয়া কয়েকটি জায়গায় বিদ্যুৎ বিভাগ বললে বিদ্যুৎ তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারা আপাতত কিন্তু বিভিন্ন জায়গায় যে খাম্বা তারা পড়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় বিদ্যুতের লাইন ছিঁড়ে গিয়েছে সেগুলো আসলে দেখভাল করছে এবং দেখভাল করার পরে যখন তারা নিশ্চিতভাবে বলতে পারবেন যে সবকিছু ঠিকঠাক আছে তখনই আসলে তারা দিবেন বলে আমাদেরকে জানিয়েছে। আপনাদেরকে একটু দেখাই যে যে ঘেরের পাশে কিন্তু অসংখ্য বাড়িঘর আছে, আমরা একটু পরে সেখানে যাওয়ার চেষ্টা করব। আর সেখানে কিন্তু প্রায় 2 থেকে 300 আমরা যে জায়গাটিতে রয়েছে প্রায় বাড়িঘর আর মানুষজনের যে দুর্ভোগ। তারা বলছেন যে ঘের এবং এইখানে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি একটি বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ ভেঙে গত 2 দিন আগের যে রাতে অর্থাৎ ঘূর্ণিঝড়ের আগের দিন রাতে সেই কারণে কিন্তু প্রচুর পানি প্রবাহ হয়েছে এখানে, যার কারণে এখানকার মানুষজনের মধ্যে এক ধরনের দুর্ভোগ কাজ করছে এবং বিশেষ করে পানির সংকট তো দেখা দিয়েছে। আপনারা যে পানি দেখতে পাচ্ছেন প্রচুর পানি, এখানে সত্ত্বেও কিন্তু কেউ পানি পান করার আসলে কোনো সুযোগ নেই, সব লোনা পানি এবং সবাই কিন্তু মিষ্টি পানির সংকটে রয়েছে। বেশিরভাগ মানুষ আসলে এখানে বৃষ্টির পানি খাওয়ার পান করার চেষ্টা করেন, কিন্তু এই লোনা পানির কারণে কিন্তু তারা গোসল থেকে শুরু করে নানান কাজকর্ম তারা আসলে এখানে করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা যে কয়রার পাশে দাকুপাও আমরা গিয়েছি, সেখানে কথা বলেছি, সেখানেও প্রায় 1010 বাড়িঘর ডুবে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু পানি কোনোভাবে সরছে না। পাশে পাইকগাছা এবং উপজেলা পাইকগাছা সেখানেও গিয়েছি, পাইকগাছার অবস্থা কিন্তু কয়রার চেয়ে আরো বেশি ভয়াবহ বলে আমাদেরকে জানিয়েছে। তবে স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে অন্যান্য সময় ঘূর্ণিঝড়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় কয়রা, পাইকগাছা, দাকুপাই, এবার কিন্তু সেই পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে হয়নি অন্যান্য বছরের তুলনায়। বিশেষ করে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যাওয়া, মানুষ মারা যাওয়া এইসব কিন্তু হয় না। তার মূল কারণ হচ্ছে যে এখানকার যে ঘূর্ণিঝড়, এখানকার যে সুন্দরবন কিন্তু তাদেরকে রক্ষা করেছে। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে সুন্দরবন থাকাতে এবার কিন্তু তারা বেঁচে গিয়েছে। তবে গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের কারণে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কিন্তু পড়েছে, অনেকের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে গিয়েছে। তাছাড়া কিন্তু এখানকার যারা আছেন স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে এখন সবচেয়ে বেশি যে সংকটটি দাঁড়িয়েছে তারা রান্না বান্না করে তাদের পানি সংকট রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে সাইক্লোন শেল্টার হাউসগুলো রয়েছে সেখানে যারা আছে ইতিমধ্যে তারা কিন্তু বাড়ি ফেরা শুরু করেছে এবং তারা জানিয়েছেন যে তারা বাড়ি ফিরতে শুরু করেছেন এবং এই শেল্টার হাউসগুলোতে কোনো ধরনের মানুষ নেই। তবে যেদিন ঘূর্ণিঝড়টি হয়েছিল সেদিন কিন্তু নারী পুরুষেই বেশিরভাগ এই শেল্টার হাউসগুলোতে তারা গিয়েছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ওমর ফারুক জানাচ্ছিলেন খুলনার কয়রা থেকে।